রোহান টেক ভিডিও চ্যানেল। আশা করছি যে আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আপনারা কিভাবে সি শার্পে কোন স্ট্রিং প্রিন্ট করবেন। ওকে, কিভাবে সি শার্পে কোনো কিছু প্রিন্ট করবেন। সো সি শার্পে কোনো কিছু প্রিন্ট করার জন্য আমি আমার আইডি অর্থাৎ আমার ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে নিচ্ছি। ভিজুয়াল স্টুডিও কোডে যাওয়ার পর আমাদের নতুন একটা প্রজেক্ট তৈরি করতে হবে। সো প্রজেক্ট তৈরি করার জন্য আমরা এখান থেকে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট এখানে ক্লিক করব। ওকে, ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমরা এখানে কনসোল অ্যাপ, ওকে কনসোল অ্যাপ ডট নেট, অবশ্যই এটা সি শার্প হইতে হবে। সি শার্প দিয়ে আমরা যেহেতু কোড লিখবো সে কারণে আমাদের এখানে সি শার্প হইতে হবে। সি শার্প সিলেক্ট করবো, করার পর এখানে নেক্সটে ক্লিক করব। এবার বলছে যে প্রজেক্টের নেম দিতে। ওকে, আমরা আমাদের প্রজেক্টের নাম লিখে দেবো, যে কোনো নেম আপনারা দিতে পারেন, সমস্যা নেই। আমি এখানে নাম দিচ্ছি ওকে ইউটিউব ক্লাস। ওকে, দেন আপনারা এখানে লোকেশন সিলেক্ট করবেন যে আপনি কোথায় এটা সেভ করতে চাচ্ছেন। তারপরে গিয়ে আপনারা ক্রিয়েট ক্লিক করবেন। এখানে আমি আমার লোকেশন অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি, যেমন আছে আমি এখানেই সেভ করতে চাই এই কারণে। আর এখানে সলিউশন নেম, আপনি প্রজেক্ট নেম যেটা দিবেন ও অটোমেটিক এটা ডিটেক্ট করে নেবে, আপনাকে এটা কিছু করার প্রয়োজন হবে না। আপনি জাস্ট লোকেশনটা সিলেক্ট করে দেবেন আপনি ইচ্ছা মতন। ওকে, দেন ক্রিয়েটে ক্লিক করবেন। ওকে, ক্রিয়েটিং প্রজেক্ট। দেখুন আমার প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন এখানে আমরা যে কোনো কিছু প্রিন্ট করব কিভাবে। ওকে, এখানে আমাদের অ্যাজ ইট ইজ ডিফল্ট ভাবে মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও কোড আমাদের এই কোডটাকে জেনারেট করে দেয়। এই কোড সম্পর্কে আপনাদের এখন অত গভীর যাওয়ার দরকার নেই। জাস্ট আপনারা জানবেন যে মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও এটা অটোমেটিক জেনারেট করে, এবং আমরা এখানে যা কোড লেখার আমরা সব এখানে লিখবো। এই যে মেন মেথডস এর ভিতরে আমরা আমাদের কোড লিখবো। ওকে, তাও সি শার্পে কোনো কিছু প্রিন্ট করার জন্য আমাদের যে কমান্ড দিতে হয় সেটা হচ্ছে কনসোল ডট রাইট লাইন। ওকে, আর অবশ্যই এখানে আপনাদের সেমিকোলন ব্যবহার করতে হবে, কেননা সেমিকোলন ব্যবহার না করলে আমাদের সি শার্প এরর দিবে। ওকে, তো এবার আমরা এখানে প্রিন্ট করব হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সরি, এটাকে আমরা রান করে দেখি যে কেমন হয়। ওকে গাইস, দেখেন আমার প্রোগ্রামটা রান হয়েছে, বাট রান হওয়ার পরে ও কিন্তু আমার আউটপুটটা দেখায় নাই। তার কারণ ও আউটপুটটা দেখাই চলে গেছে, বাট আমরা দেখতে পাই নাই। ও যখন আউটপুটটা দেখায় চলে গেছে কিন্তু আমরা দেখতে পাই নাই, তার কারণ কম্পিউটার খুবই দ্রুত কাজ করে, সে কারণে আমরা দেখতে পাই নাই। এই কারণে ওই স্ক্রিনটাকে আমাদের হোল্ড করা অথবা ধরে ধরে রাখতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আরেকটা কমান্ড লিখতে হবে, কনসোল ডট রিড লাইন। এবার দেখুন আমি আমার প্রোগ্রামটা পুনরায় রান করতেছি। পুনরায় রান করার পর দেখবেন যে এইটা হোল্ড হয়ে আছে এবং আমার হ্যালো ওয়ার্ল্ডটা দেখাচ্ছে। দেখুন হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে। তো গাইস, আমরা দেখি আমাদের প্রোগ্রামটি কিভাবে কাজ করতেছে। আপনারা যদি এর আগে অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করে থাকেন, যেমন পাইথন, সিতে আমরা কি লিখে থাকি, প্রিন্টএফ লিখে থাকি। পাইথনে জাস্ট প্রিন্ট লিখলেই হয়ে যায়, বাট পাইথনে আপনাদের এখানে সেমিকোলন ব্যবহার করার প্রয়োজন হয় না। বাট সি শার্পে আপনাকে অবশ্যই সেমিকোলন ব্যবহার করতে হবে, কারণ সেমিকোলন ব্যবহার না করলে প্রোগ্রাম এরর দেবে। ওকে, আমরা সেমিকোলন ব্যবহার না করে তা করে দেখি। একবার সেমিকোলন বাদ দিলাম, এবার রান করি। দেখুন এখানে আগে থেকে এরর দিচ্ছে, এখানে বলছে এক্সপেক্টেড, অর্থাৎ সেমিকোলন দিচ্ছে, দিয়ে সেখানে দেখাচ্ছে এক্সপেক্টেড। ওকে, তো আমরা এটা রান করি, দেখা যাক কি দেখাই। দেখুন মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও দেয়ার ওয়্যার বিল্ড এরর। ওকে, উড ইউ লাইক টু কন্টিনিউ এন্ড রান দ্য লাস্ট সাকসেসফুল বিল্ড। ওকে, এখানে বলতেছে যে আমরা যে প্রোগ্রামটা লিখছি এখানে এরর আছে, এই তাই বলতেছে যে আগে আমি যে প্রোগ্রামটা লিখছিলাম
সেটাকে কি আমি পুনরায় রান করতে চাই, যেটা আমি সাকসেসফুল ভাবে লিখতে পারছিলাম। ওকে, আমি নোতে ক্লিক করলাম, এখানে আমি সেমিকোলন দিয়ে এবার আবার রান করি। দেখেন দেখুন প্রোগ্রামটা আবার ঠিকঠাক ভাবে রান হয়েছে। ওকে, সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি কোনো কিছু প্রিন্ট করতে হয় তাহলে আমরা যেটা শিখলাম আজকে সেটা হচ্ছে কনসোল ডট রাইট লাইন। অবশ্যই আপনি এটা কনসোল ডট রাইট এর মাধ্যমে করতে পারতেন। এখানে যদি আমি লিখি কনসোল ডট রাইট, এখানে আমি স্ট্রিং প্রিন্ট করলাম, দিস ইজ কনসোল ডট রাইট। ওকে, দেখুন এটাও কিন্তু আমাদের প্রিন্ট হচ্ছে, দিস ইজ কনসোল ডট রাইট। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কনসোল ডট রাইট এবং কনসোল ডট রাইট লাইন এই দুইটার মধ্যে পার্থক্য কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কনসোল ডট রাইট অ্যান্ড কনসোল ডট রাইট লাইন? ওকে, কনসোল ডট রাইট এবং কনসোল ডট রাইট এর ভিতরে পার্থক্য হচ্ছে যখন আমি কনসোল ডট রাইট লাইন লিখতেছি তখন ও প্রোগ্রামটাকে রান করার পর আমি যে লাইনটা ওখানে প্রিন্ট করাইতে চাচ্ছি ওইটা রান করার পর দেখানোর পরও পরের লাইনে চলে আসছে। বাট কনসোল ডট রাইট লেখার পর যে কোনো কিছু প্রিন্ট করানোর পর কনসোল ডট রাইট দিয়ে ও পরের লাইনে আর আসে না। অর্থাৎ আপনারা দেখুন, আমি যদি কনসোল ডট রাইট লাইনটা নিচে কনসোল ডট রাইটের নিচে লিখি তাহলে দেখবেন যে দিস ইজ কনসোল ডট রাইট অ্যান্ড হ্যালো ওয়ার্ল্ড দুইটা একই লাইনে প্রিন্ট হবে। তার কারণ কি, কনসোল ডট রাইট প্রিন্ট করার পর ও পরের লাইনে দিচ্ছে না, ও একই লাইনে দিচ্ছে। বাট কনসোল ডট রাইট লাইন করলে কি হয়, ও প্রথমে প্রিন্ট করবে, করার পর পরের লাইনে পাঠিয়ে দেবে, পরের স্টেটমেন্ট যেটা থাকবে বা যেটাই করেন না কেন সেটা পরের লাইনে পাঠিয়ে দেবে। ওকে, তো এটা আমরা রান করে দেখি। দেখেন আমাদের কি আছে, দিস ইজ কনসোল ডট রাইট হ্যালো ওয়ার্ল্ড একসাথে চলে আসছে না? তার কারণ কি, কনসোল ডট রাইট যখন আমরা কনসোল ডট রাইট লিখছি তখন ও পরের লাইনে যাইতেছে না, বাট কনসোল ডট রাইট লাইন লিখলেও পরের লাইনে যাইতেছে। এটা হচ্ছে পার্থক্য কনসোল ডট রাইট এবং কনসোল ডট রাইট লাইনের। ওকে, আশা করছি আপনারা বুঝে গেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে থাকুন।